আজকে আমি আমার নিউ স্টক একটু দেখাতে চলে এসেছি তোমাদের কাছে। একটা আনবক্সিং ভিডিও ছোট করে করেছিলাম, সেটায় দেখালাম যে নতুন কালেকশন এসছে। এবার আগের কালেকশনে যখন আমি ধনেখালি টাঙ্গাইল এগুলো এনেছিলাম, তখন অনেক মাসিমারা বা অনেক আমার বন্ধুরা তাদের মায়েদের জন্য বা শাশুড়ি মাদের জন্য লাল ছাড়া শাড়ি খুঁজেছিল। তো সেই সময় আমার কাছে তখন লাল ছাড়া শাড়ি খুব একটা ছিল না। এবারে বেগমপুরীতেও কয়েকটা এনেছি, আর টাঙ্গাইলে এই দেখো এতগুলো। তবে সব লাল ছাড়া নয়, লালও আছে, বিভিন্ন কালার আছে, দেখতে পাচ্ছ তোমরা, ইয়েলো আছে, ম্যাজেন্টা আছে, সব রকম কালেকশন মিলিয়ে মিশিয়ে আছে। এতগুলো তো একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এর মধ্যে থেকে কয়েকটা খুলে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো তিনটে দেখাচ্ছি আজকের ভিডিওতে, আবার ধরো পরের ভিডিওতে আবার কয়েকটা দেখাবো এরমভাবে। এবার এইগুলো আমি একটু বলে দিতে চাই যে এগুলো টাঙ্গাইল শাড়ি, তো এতে একটুখানি হালকা স্টার্চ হবে, মানে যারা একদম সেই খুব সফট গায়ে লাগা লাগা শাড়ি চাইছো সেই শাড়ি কিন্তু এগুলো নয়। সেই শাড়িও এনেছি আমি কয়েকটা লাল ছাড়া, ওই বেগমপুরি শাড়ি, তো সেটাও দেখিয়ে দেবো। টাঙ্গাইলগুলো তোমার প্রাইস হচ্ছে 1950। তো আমি একটা ফার্স্ট এই শাড়িটা দিয়ে শুরু করছি। এই শাড়িটা হচ্ছে খানিকটা একটু পিচিশ ব্রাউন কালার। প্রত্যেকটা শাড়ির না পাড়ের নকশাটা মানে জাস্ট দেখার মতো। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই নকশাটা পাড়ে। এই পাড়ের নকশাগুলো অপূর্ব নকশা। সব শাড়ির মধ্যে এরকম বুটি আছে বিভিন্ন কালারের। পুরো শাড়িটার আঁচলে এরকম সুন্দর করে নকশা করা। আমি আরেকটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটার আঁচল, এই যে হচ্ছে, আর এরকম পাড় থাকছে। খুব ওপেনিং ভিডিওতে দেখলে এই শাড়িটা আমি খুলছিলাম। এটা পুরো শাড়ির আঁচলটায় না আমাদের যে বালুচরির যে প্যাটার্নটা থাকে সে বালুচরি নকশা করা। তো এর আঁচলটা এইরকম ফিগার মোটিভ দিয়ে যাচ্ছে, আর এর পাড়ের নকশাটাও দেখো, অপূর্ব পাড়ের নকশাগুলো। এই সব জিনিস না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার তো এগুলো প্রচণ্ড ভালো লাগে। কালার কম্বিনেশনটা দেখো, পার্পলেতে পিঙ্কেতে, এত সুন্দর এই শাড়িটা। এটা যদি আমি আরেকটু খুলি, এই হচ্ছে শাড়ি, খুব সুন্দর এইরকম বালুচরি আঁচল, সুতির কাপড়, একদম পিওর টাঙ্গাইল এগুলো। হ্যাঁ, আমাদের সেই ঠাকুমা দিদিমারা এরকম শাড়ি আগে পরতো, এবং এগুলো শুরুতে একটুখানি স্টার্চ থাকবে, একটুখানি তোমাদের প্রথম একটু হয়তো লাগবে যে মারওয়ালা শাড়ি, কিন্তু একবার দুবার পরে নিলেই এগুলো খুব নরম হয়ে যায়। তখন কিন্তু এগুলো কটন এবং সামারের পক্ষে খুব খুব কমফোর্টেবল। ইয়েলো কালারের শাড়িটার ওপর পুরো গ্রাম বাংলার সেই নকশা করা। এরকম শাড়ি আমি খুব কম প্রথম দিকে এনেছিলাম, তো যে কটা এনেছিলাম সমস্ত বিক্রি হয়ে গেছে, তাই আমি আবার করে এগুলো রিস্টক করেছি। এই গ্রাম বাংলার নকশাটা দেখ, পুরো পাড়ে এরকম বাড়ি ঘর হরিণ পাহাড় পর্বত, এই পুরো পাড়টা যাচ্ছে। আর সেই জিনিসটাকে আরেকটু বড় করে দেখানো হয়েছে আঁচলে। আঁচলটা দেখো কি অপূর্ব সুন্দর। পুরো একটা গ্রামের যেন একটা সিনারি তুলে ধরা হয়েছে। ময়ূর, হরিণ, গাছ, পাখি, জল, নদী, নৌকো, মানে কি নেই। এটা পুরো একটা পেইন্টিং এর মতোই আঁচলটা। আর ইয়েলোটা এত সুদিং ইয়েলো, মানে এটা সেই কটকটে একটা হলুদ না, খুব সুদিং একটা হলুদ। সকালে যে কোনো অকেশন, বিয়ে বাড়ির গায়ে হলুদ, কি কোনো সরস্বতী পুজোর দিনের সকাল, খুব সুন্দর লাগবে এই শাড়িটা। এই সমস্ত শাড়ির প্রাইস হচ্ছে 1950।